আসসালামু আলাইকুম। নাইম হাসানের ওয়ানডে বোলিং আমার কাছে ভালো লেগেছে কেন? কারণটা হচ্ছে ওয়ানডে ক্রিকেটে বহুদিন পর বাংলাদেশের একজন অফ স্পিনারকে আসলে বল শার্প টার্ন করাতে দেখেছি। বলের বেশ ভালো শার্প টার্ন তিনি পেয়েছেন। হ্যাঁ, ডেফিনেটলি টেস্ট ম্যাচ ক্রিকেটটাই তার প্রায়োরিটির জায়গা, যেখানে আসলে টার্ন নিয়ে অনেক বেশি মাত্রায় কাজ করতে হয়। এবং ওয়ানডে ক্রিকেটে যেটা হয় যে এখন বোলাররা অনেকাংশে টার্ন করাটা ভুলেই গেছেন, বা আমাদের দেশের বোলারদের যে বিষয়টা ঘটেছে, আমাদের দেশের বোলাররা যেহেতু পিচ অটোমেটিক্যালি কাজ করে দেয়, সেক্ষেত্রে বোলাররা খুব বেশি টার্ন করাতে হয় না ডোমেস্টিক ক্রিকেটে। সো আমাদের বোলাররা আসলে ওইভাবে টার্ন প্রডিউস করা বা টার্ন পারচেস করার জায়গাটা করতে পারেন না। বাট নাইমকে আজকে ওয়ানডে ফরম্যাটেও, যেখানে দুই পাশ থেকে দুইটা নতুন বলে খেলা হয়, বলটা নতুনই থাকে, সেই জায়গাটাও টার্ন করাতে দেখে আসলে খুব ভালো লেগেছে। আর একটা খুব উল্লেখযোগ্য জায়গা ছিল যে নাইম হাসানের লেন্থ ম্যানেজমেন্টের জায়গাটা খুব ভালো মতো লক্ষ্য করে দেখেন যে আমার সামনে দুইটা কোণ আছে। আমি যদি এই নীল রঙের কোণটা চিন্তা করে দেখি, তাহলে মোসাদ্দেককে আমরা আসলে যে লেন্থে বোলিং করতে দেখেছি থার্ড ম্যাচে, সেকেন্ড ম্যাচে না, থার্ড ম্যাচে যে লেন্থে বোলিং করতে দেখেছি, অনেকটাই ব্যাটসম্যানের ব্যাটের সামনে ড্রাইভিং স্লটে, উইচ ইজ ভেরি ইজি। বাট নাইমকে আমরা যে বিষয়টা দেখেছি, নাইমের ক্ষেত্রে কিন্তু লেন্থের জায়গাটা ছিল এই জায়গাটা, অর্থাৎ ব্যাটসম্যানকে তিনি কনফিউজড করিয়েছেন। ঠিক আছে, লেন্থটা কোন জায়গাটা ব্যাটসম্যান সামনে যদি আসে, সেখান থেকেও তাকে অনেক বেশি লিন ফরওয়ার্ড করতে হচ্ছে, ব্যাকফুটে গেলেও সেক্ষেত্রে বল লো হয়ে যাওয়ার একটা চান্স থাকছে, এবং নাইম টার্ন পারচেস করতে পারছেন, উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যেটা ওয়ানডে ফরম্যাটটাতে নাইমকে আমরা হয়তো ওইভাবে চিন্তা করি না। প্রিমিয়ার লিগেও এমন না যে খুবই মুখরোচক কোনো বোলিং তিনি করেছেন, বাট তার ইনক্লুশনটা এ টিমে আমার কাছে মনে হয়েছে একটা পজিটিভ ফ্যাক্টরের জায়গা, যে হ্যাঁ ঠিক আছে, ওয়ানডে সেট আপেও বিকল্প বোলার তৈরি হোক, ওয়ানডে সেট আপেও বিকল্প বোলার আমাদের, সেই জায়গাটা একজন অফ ব্রেক বোলার যিনি টেস্ট ম্যাচের জন্যই সবচেয়ে বেশি পরিচিত, তিনিও যাতে ওয়ানডে সেট আপের জন্য বা ওয়ানডে সার্কিটের জন্য প্রিপেয়ার থাকেন। কারণ যদি প্রয়োজন পড়ে, ন্যাশনাল টিমের যদি প্রয়োজন পড়ে, এরকম একজন প্রিপেয়ার্ড বোলারকেও যাতে আমরা পাঠাতে পারি প্রয়োজনের তাগিদে, সেই জায়গাটাও কিন্তু এনশিওর করে রাখাটা খুব গুরুত্বপূর্ণ। এবং নাইমের যে বিষয়টা, যেহেতু প্রোডাকশন যেরকম প্রোডাকশনে ছিল, ওভার স্পিন করছেন না সাইড স্পিন করছেন, বুঝে যাওয়াটা আসলে খুব ডিফিকাল্ট, বা বোঝাটা খুব ডিফিকাল্ট, খুব সহজে বোঝা যায় না। বাট নাইম যেহেতু ওপর থেকে বল ছাড়ছিলেন, এক্সট্রা বিট অফ হাইট ও লম্বা, তার হাইটটার কারণে তিনি এক্সট্রা বিট অফ বাউন্সও পারচেস করতে পারছেন উইকেট থেকে, সেটাও আমরা দেখতে পেয়েছি। তবে আমার কাছে সবচেয়ে ইমপ্রেসিভ লেগেছে দুইটা বিষয়, টার্ন প্রডিউস করতে পারছেন, আর দ্বিতীয়ত ব্যাপারটা হচ্ছে লেন্থ ম্যানেজমেন্টের জায়গাটা, যে একদম পারফেক্ট লেন্থ যেটা ফর দ্য স্পিনার্স হওয়া উচিত, ওই পারফেক্ট লেন্থটা থেকে আসলে ব্যাটারকে ডিসিভ করার চেষ্টা করছিলেন, এবং ব্যাটারকে টাফ টাইম তিনি অবশ্যই দিয়েছেন, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। কিন্তু সাইড স্পিন করছেন না ওভার স্পিন করছেন, যেহেতু যে প্রোডাকশনে খেলা হচ্ছে অত বেশি বোঝা যাচ্ছে না, আর বুঝতে পারলে হয়তো আর একটু গভীরে বা একটু ডিটেলেই বলতে পারতাম। বাট যতটুকু দেখেছি আমার কাছে মনে হয়েছে যে ওয়ানডে সেট আপের জন্য এরকম বোলারকেও প্রিপেয়ার করাটা খুব জরুরি।